সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের ক্লাসে। গত পর্বে আমরা দেখেছিলাম বীজগণিতের রাশির বিভিন্ন সূত্র এবং বীজগণিতের রাশি কিভাবে এসেছে এভাবে। আজকে আমরা অনুশীলনী 3.1 এর কয়েকটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিছু সূত্র প্রতিপাদ্য করার চেষ্টা করেছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইত্যাদি ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের কম্বিনেশন ছিল তার সাথে। আমরা যদি এই প্রবলেমটা দেখি, এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস 1/x = 2 হলে এক্স 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 টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴ এর মান কত। এখানে একটা ব্যাপার খুবই লক্ষণীয়, আমরা যদি এই অংশটাকে বর্গ করি তাহলে আমাদের এক্স স্কোয়ার একটা টার্ম চলে আসবে, কিন্তু এখানে আছে x⁴। তার মানে আমাদেরকে দুইবার বর্গ করতে হবে। এটা এটা একেবারে পানির মতো ক্লিয়ার। আমরা দেখি যে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, ওর এটা হোল স্কোয়ার আমরা যদি করি 2 স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে? এ, আমরা যদি এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা গত পর্বে শিখেছিলাম। এ স্কোয়ার প্লাস 2 এ, এ মানে হচ্ছে এক্স, বি, বি মানে হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আর এ পাশে হচ্ছে টু 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 স্কোয়ার মানে হচ্ছে 4। তো এখান থেকে আমরা পাচ্ছি x² প্লাস 2। এক্স আর এই এক্স, এই দুটো কাটাকাটি চলে যায়, এখানে থাকছে শুধু 2 প্লাস 1/x²। ওয়ানের স্কোয়ার দেওয়ার কোনো মানে হয় না, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, সুতরাং ওয়ানের স্কোয়ার সাধারণত দেয়া হয় না। 1/x² = 4। আচ্ছা, এখানে কি থাকছে? x² প্লাস 1/x² = 4। এই টু এই পাশে চলে আসছে, হয়ে যায় -2। মানে হচ্ছে আলটিমেটলি এখানে থাকছে হচ্ছে 2। আচ্ছা, আবার আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে উভয় পক্ষকে আবার বর্গ করলাম। আচ্ছা, তাহলে যেটা দাঁড়াচ্ছে, আবার আমাদের এখানে কিন্তু একটা এ, এখানে কিন্তু একটা বি। হ্যাঁ, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, আবার আমরা লিখছি x² তার হোল স্কোয়ার প্লাস এ, সরি 2a বি প্লাস বি স্কোয়ার 1/x² তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। আচ্ছা, এখান থেকে দাঁড়াচ্ছে x⁴, কারণ x² টাইমস x²। কিভাবে x⁴ আসে আমরা যদি দেখি, যে আমরা বলেছিলাম কোনো কিছুর স্কোয়ার মান হচ্ছে সেই জিনিসটাকে দুবার গুণ। তার মানে x² এবং x², x² এবং x² গুণ করলে হয় হচ্ছে x² মানে হচ্ছে x টাইমস x, আর x² মানে হচ্ছে x টাইম এক্স। তার মানে টোটাল কয়টা আসে? 4টা এক্স। তো আমরা শিখেছিলাম যে যে কয়টা এক্স সে কয়টা ঘাত আর x⁴। এখানে যদি কিউ হতো এরকম, তাহলে এখানে আরো একটা এক্স বেশি আসতো, তার মানে হচ্ছে 5। তো আমরা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে পাওয়ার দুটো যোগ করে দিলেই আসলে হয়ে যায়। যদি ভিত্তি একই থাকে তাহলে পাওয়ার দুটো যোগ করে দিলে হয়ে যায়। আমরা লগ এবং সূচক পরবর্তী অধ্যায়ে এটা শিখবো, আপাতত এটুকু শিখলেই চলবে। আচ্ছা, এটা এ এবং এটা কাটাকাটি হয়ে যায়, এখানে থাকছে আমাদের 2 x⁴। এখানে আবার 1² মানে হচ্ছে 1, এবং x² তার হোল স্কোয়ার মানে হচ্ছে আমরা শিখেছি x⁴ ইকুয়ালস টু 4। অতএব এখানে আমরা দেখছি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 4 মাইনাস 2, মানে হচ্ছে আলটিমেটলি 2। এটা হচ্ছে আনসার। আমরা দেখতে পেলাম আমাদেরকে বলা হয়েছিল যে x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করো, তো আমরা বের করলাম 2। এটা 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 আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবং এই ধরনের আরো বেশ কিছু অঙ্ক আছে, কিছু অঙ্ক আছে যে শুধুমাত্র এক্স এক্স² প্লাস 1/x² এর মান নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোথায় একবার বের হয়েছিল যে x² প্লাস 1/x² এর মান
সাধারণ সম্ভবত 2 এসেছিল। যাই হোক, 15 নম্বরে আমরা দেখছি যে এক্স 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 মাইনাস এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু যদি পি হয়, তাহলে আমাদের সি এই জিনিসটার মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদেরকে একটা একটা ব্যাপার লক্ষণীয় যে এক্স মাইনাস পি এর মান যদি আমরা এখান থেকে কোনোভাবে বের করতে পারি, তাহলে এখানে যদি বসিয়ে দিই, তা আমার ধারণা এটা হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে এক্স পিটাকে যদি এই পাশে নিয়ে আসা হয়, তাহলে সেটা মাইনাস পি ইকুয়ালস টু, এটাকে যদি এই পাশে নিয়ে যাই 1/x, এখানে মাইনাস ছিল এবার শেষে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস পি এর মান আমরা বের করে ফেলেছি, তাহলে এখানে আমরা যদি এক্স মাইনাস পি এর মানটা বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে? সংখ্যাটা ছিল সি ওভার এক্স এক্স মাইনাস পি। আচ্ছা, এক্স মাইনাস পি এর মান, এক্স মাইনাস পি এর মান হচ্ছে 1/x, 1/x, 1/x। এই এক্স এক্স কাটা চলে গেল, নিচে থাকলো শুধু 1, সি বাই 1। সি বাই 1 মানে আসলে সি কে 1 ভাগ করলে সি থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা আমরা খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারলাম। আমরা নিচে আরো একটা প্রবলেম দেখি, 19 নাম্বার, একটু একটু ডিফিকাল্ট, শেষ শেষ দিকে আছে। 19 নাম্বার আমরা যদি দেখি। আচ্ছা, এটা 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 শেষ আমাদের বইয়ের এই অনুশীলনীর শেষ দিকের একটা অঙ্ক। তো আমরা এটা এটা একটু করার চেষ্টা করি। আমাদের দেখা দেখা যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু √2 প্লাস, সরি √3 প্লাস √2। তাহলে আমাদেরকে বের করতে হবে এক্স স্কোয়ার এবং 1/x² মানটা বের করতে হবে আর কি। তো আমরা যদি এক্স এর মান আমরা দেখতে পাচ্ছি √2 প্লাস √3, আমরা যদি 1/x এর মানটা বের করতে চাই, তাহলে আমরা কি কি পাবো? আমরা অতএব 1/x ইকুয়ালস টু যেটা দাঁড়াবে 1/√3 প্লাস √2। পরিষ্কার? আচ্ছা, এই যে নিচে হরে, মানে নিচেরটাকে তো হর বলে, হরের মধ্যে রুট রুট সংখ্যা, এটা 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 আসলে খুব একটা সুখকর কিছু না। তো আমরা চেষ্টা করি এই এই যে লব এবং হরকে যদি আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করি, কেন গুণ করি একটু পরে আমরা আসলে বুঝতে পারবো যে কেন আমরা এটা করছি। √3 মাইনাস √2, লব এবং হরকে যেহেতু আমরা গুণ দিয়েছি, সুতরাং এটা একটা কাটাকাটি চলে যায়, কোনো এফেক্ট থাকে না। কিন্তু এখানে আমরা একটা মজার জিনিস আমরা কিন্তু পেয়ে যাব, সেটা হচ্ছে উপরে থাকছে √3 মাইনাস √2, আর নিচে থাকছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে পড়ে এটা কিন্তু একটা সূত্র, এ প্লাস বি। আমাদের সূত্রটা ছিল এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই জিনিসটা আমরা পেয়েছি, আমরা অবশ্যই এটাকে এই জিনিস লিখতে পারি। তাহলে এটা কিন্তু √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে আমরা যেটা মজার জিনিস যেটা পেলাম, আমি আগে বলছিলাম, উপর √3 মাইনাস √2, নিচে আমরা পাচ্ছি √3 কে স্কোয়ার করলে হয় 3, √2 কে স্কোয়ার করলে হয় 2। তো আমি আগেই বলেছিলাম যে নিচে √2 রুট জিনিসটা খুব একটা সুখকর কিছু না, তো আমরা রুট জিনিসটাকে বিদায় করতে সক্ষম হয়েছি। এটাকে আমরা পাচ্ছি √3 মাইনাস √2, নিচে হচ্ছে 1, 1 না দেয়া, 1 দেয়া না দেয়া সমান কথা। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কিসের মান নির্ণয় করতে বলা আছে। আমাদেরকে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান নির্ণয় করো। তাহলে আমরা যেটা দেখছি, এক্স স্কোয়ার, এক্স এর মান আমরা পাই হচ্ছে এখান থেকে, এক্স এর মান হচ্ছে √3 প্লাস √2 তার স্কোয়ার, আর ওয়ান বাই এক্স এর মান হচ্ছে পাই হচ্ছে √2 মাইনাস √3 মাইনাস √2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 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 পাচ্ছি এ এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রের দিকে যাওয়ার দরকার নেই, আমরা সোজাসুজি করে দিই। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা যদি এখানে বসিয়ে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে একটা মাইনাস চলে আসছে, মাইনাস আসলে একটা ব্র্যাকেট আমদানি করা বুদ্ধিমানের কাজ হবে, √3 হোল স্কোয়ার মাইনাস 2ab
কারণ a মাইনাস বি হোল স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে পাচ্ছি 3 প্লাস 2 √3 √2 প্লাস 2 মাইনাস, এখান থেকেও পাচ্ছি 3, এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস। এটা কি হওয়ার কথা ছিল? তাহলে এখানে পাচ্ছি স্কোয়ার। ও, এটা আসলে প্লাস, এখানে আমাকে প্লাস দিতে হবে, প্লাস দিতে হবে। সেক্ষেত্রে এই ব্র্যাকেট না আনলেও হতো, যা হোক। তাহলে এই মাইনাস, এখানে -2 √3 √2 প্লাস 2 √2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখছি যে এটা এবং এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে 3 এবং 3ও কাটাকাটি চলে যাচ্ছে, 2 আর 2 শুধু থেকে যাচ্ছে। সো 2 + 2 = 4। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখন একটা বোনাস হিসেবে আমরা যদি করি আর একটা অঙ্ক, সেটা হবে, আমরা যদি বলি যে আমরা 95কে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, 95কে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, তাহলে আমরা পাই 95কে আমরা 19 × 5 এই 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 হিসাবে লিখতে পারি। তো এ বি, এ বি যদি আমরা ধরি, একটা আমাদের ফর্মুলা ছিল যে এ বি ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এরকম। তাহলে এটাকে আমরা যদি আমরা ধরি a প্লাস বি 19 প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 19 মাইনাস 5/2 হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 24/2 তার হোল স্কোয়ার মাইনাস 14, 19 থেকে 5 বিয়োগ করলে হয় 14/2 তার হোল স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি 12 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 95কে আমরা দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে পারছি। তো আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হবে আশা করছি।